হ্যালো গাইস, আজকে আমরা আমাদের 5টা সূত্র নিয়ে আলোচনা করব। তো 5টা সূত্র কিভাবে হলো এবং এগুলার প্রমাণ কিভাবে করা যায় এগুলো আসলে আপনাদের বুঝিয়ে আমি একদম ক্লিয়ার করে দেব। সো এই জায়গায় প্রথমে দেখি আমরা প্রথম সূত্রটি দেখি a প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে এটা বর্গ করা হয়েছে। স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। তো বর্গ করা মানে কি? বর্গ করা মানে এটা নিজে দ্বারা, মানে এই নিজের যে কোনো কিছুর উপর যদি বর্গ থাকে ওইটার সাথে গুণ হবে। মানে এই নিজেকে দ্বারা গুণ করাকেই বর্গ বলে। বর্গ বলতে বোঝায় একই ভিতরে যা আছে ওই একই জিনিস দিয়ে ভিতরের, এখানে যদি বি থাকতো তাহলে বি স্কোয়ার, বি প্লাস সি থাকলে বি সি প্লাস সি স্কোয়ার, দুইটা গুণ হয়ে যেত। এরকম এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার থাকার কারণে এ প্লাস বি ইন্টু মানে গুণন এ প্লাস বি হয়ে গেছে। সো এই জায়গায় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করার পর এ গুণ করলাম, গুণ করলে হবে এ স্কোয়ার, তারপর এর সাথে বি গুণ হবে। এভাবে আসলে গুণ করতে হয়। এ বি প্লাস এ বি, তারপর প্লাস বি আসছে, তখন এইটা দিয়ে এই দুটাকে আবার গুণ হবে। বি প্লাস এ বি, বি আর এ গুণ করলে হবে এ বি। এ বি, বি আগে দিলেও হবে পরে দিলেও হবে, আমরা সাজিয়ে রাখার জন্য বি এটা আগে দিয়েছি। তো আবারও কিন্তু এ বি আসলো এই জায়গায়। বি আর এ গুণ করলে হয় এ বি, তারপর বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। এই জায়গায় বি স্কোয়ার দিয়ে দিছি আমরা। এখন যদি আমরা এটাকে একটু সাজাই, এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি আছে, যোগ করে হবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা এই জায়গায় কিন্তু আমরা গুণ করার পরে ফলাফলটা পেয়ে গেলাম। আমরা অনেকে এই সূত্র মুখস্থ করে থাকি, মুখস্থ করার বিষয় না, এই জায়গায় বুঝে করলে অবশ্যই ওটা মুখস্থও হবে এবং বুঝলে ওটা বেশি দিন আপনার মাথায় স্থায়ী থাকবে, মানে স্থায়ীভাবে আপনি ওটা স্মরণ করতে পারবেন, মানে মনে রাখতে পারবেন। এটা দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র সবাই জানি, এটা সবাই মুখস্থ করতে পারে। এখন আমি জাস্ট এটা প্রমাণ করে আপনাদের দেখালাম যে সূত্রটা কীভাবে আসলো এবং সূত্রটা কি আসলে সত্য না মিথ্যা। এভাবে আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। আমি আসলে আমি নিজের মতো আপনাদের বোঝাচ্ছি, এভাবে এভাবে আমি অঙ্ক করে আসছি। এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা 2 নাম্বার সূত্রে চলে যাই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই একইভাবে ওইটাকে ওইটা দ্বারা গুণ করা হবে। এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখেন কি আসছে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে গুণ করার পর স্কোয়ার আসছে, এ গুণ করে এ স্কোয়ার, এ এবং বি, এখানে দেখেন প্লাসের আছে মাইনাসের আছে, প্লাস মাইনাস গুণ হলে মাইনাস হবে। সো মাইনাসের এ বি, তারপর মাইনাস বি আছে, এখানে মাইনাস এবং এখানে এ আছে প্লাসের, প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস। সো এখানে আবারও এ বি পেলাম আমরা নেগেটিভ, মানে মাইনাসের এ বি, তারপর বি এবং বি গুণ হবে, এটাও মাইনাসের, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, এগুলো গুণ করলে হবে প্লাস, তাহলে যাবে বি স্কোয়ার। আশা করি আপনারা সবাই জানেন প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, এবার আসলে সবাই জানেন। আমি অবশ্য ওগুলোও শিখিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন অথবা যদি সমস্যা থেকে থাকে। এখন আমরা এই অঙ্কটার মধ্যে আবার ফিরে আসি। এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস এ বি, মাইনাস এ বি এখন দুইটা হয়ে গেছে, দুইটা কিন্তু মাইনাসের আছে, এজন্য মাইনাস 2ab হবে। 2ab হবে কারণ এই জায়গায় দুইটা আছে, মাইনাস 2ab হয়ে গেছে। আর মাঝখানে শেষে প্রথমে যা আছে সেটা কিন্তু ঠিকভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো সূত্রগুলো খুবই সহজ, জাস্ট আমরা যদি বুঝে মনে রাখতে পারি। তারপরে আমরা 3 নাম্বার চলে যাই। 3 নাম্বারে দেখুন, 3 নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখব, আমরা নিজেরা গুণ করে দেখব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয়েছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে দেখে কী পাওয়া যায়, এ গুণ করলে এ স্কোয়ার, তারপর এ বি গুণ করলে হবে মাইনাস এ বি, এবং বি এর সাথে এ গুণ করলে হবে প্লাস এ বি, বি গুণ করলে হবে বি স্কোয়ার, মাইনাস প্লাস মাইনাসে হবে মাইনাসে বি স্কোয়ার। সো এটা যদি আমরা করি তারপর দেখেন কি আসে, এ বি কিন্তু একটা প্লাসের আর একটা মাইনাসের। সো এই দুইটা কি কাটাকাটি হয়ে যাবে, এভাবে আমরা ক্রস দিয়ে অনেকে করে থাকি, বাট ক্রস না দিলেও চলে। মাইনাস এ বি প্লাস এ বি কাটা চলে গেছে, মানে এটা দুটা শূন্য হয়ে গেছে, ভ্যালু শূন্য, ভ্যালু লেখার দরকার নেই। তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার থাকে এবং মাঝখানে যোগ বিয়োগ করে আমরা কিছুই পাই না, এর ফলে আমরা সূত্রটা পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এভাবে আসলে সূত্র। এবার আমরা 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বার সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা আমরা ভেঙে করার চেষ্টা করি। এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার,
এবং এক্সের সাথে বি গুণ করলে হবে বি এক্স। আমরা মিলিয়ে লেখার জন্য বিটা আগে দেই, বি এক্স, এবং এ সাথে এক্স গুণ করলে হবে এ এক্স, এবং এ বি গুণ করলে হবে প্লাস এ বি। এখন যদি আমরা একটু সাজাই, কমন নেই, তাহলে দেখেন ভাগ করি, যদি আমরা এই জায়গায় এক্স আছে একটা, এই জায়গায় এক্স আছে একটা, এই জায়গায় আমরা কমন নিতে পারি, মানে ভাগ করতে পারি। এক্স দ্বারা যদি আমরা এইগুলোকে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্লাস এ বি পেয়ে যাব। এখন এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ারের মতো এক্স স্কোয়ার লিখলাম। এখন আমরা এক্সটা কমন নিলাম, এক্সটা দিয়ে আমরা কমন নেওয়া মানে ভাগ করা। এক্সটাকে নিলে এখানে দেখেন আমরা প্লাস বি কিন্তু আগে আছে, তারপরে আমরা প্লাস থাকলে আমরা আগে পরে করতে পারি। এখন সুন্দর করে এটাকে সাজানোর জন্য এ আগে দিয়েছি এবং বি পরে দিয়েছি। এই জায়গায় এক্সটা চলে গেছে কমন এবং রয়ে গেছে কি বি, বিটা এই জায়গায় আছে এবং এটা এই পাশে আসছে। এটুকুই জাস্ট পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। আর এই জায়গায় এ প্লাস বি আছে, এই জায়গায় এ প্লাস বি নিচে দিয়ে দিছি। তারপর এক্স স্কোয়ার, এটাকে আরটু সাজিয়ে বইয়ের ভাষায় লিখলে এভাবে এক্সটা পরে আসে। এক্সটা আসলে গুণ অবস্থায় থাকে, তো এটা আগে পরে সব জায়গায় দেওয়া যায়। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স আর প্লাস এ বি, এটা হয়েছে আমাদের সূত্র। এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে আমাদের ফুল সূত্র। এগুলো আসলে আপনি চর্চা করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। যদি বেশি বেশি অঙ্ক করতে হবে, বাসায় বসে ফ্রি সময়ে আপনাদের অঙ্ক করতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক একটা টাফ, যা ব্রেন খুব সহজে ধরতে পারে না। এবং ব্রেনকে যদি আমরা চর্চার মধ্যে দিয়ে রাখি, আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে এগুলো একদম ইজি, একদম খুবই সহজ। এগুলো আমি যখন ক্লাস 8-7-এ ছিলাম তখন আমি এগুলো নিজে নিজে অনেক করতাম, মানে 6 থেকে 8 পর্যন্ত আমি এই অঙ্কগুলো খুব ভালোভাবে করতাম, আমার খুব ভালো লাগতো অঙ্কগুলো করতে। এখন আমরা 5 নাম্বার সূত্রে যাই। 5 নাম্বার সূত্রে দেখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে এটাকে দ্বারা আবার গুণ করতে হবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা গুণ করব, এই এ দ্বারা এই তিনটাকে গুণ হবে, বি দ্বারা এই তিনটাকে গুণ হবে, সি দ্বারা তিনটাকে গুণ হবে। এখন এ আমরা গুণ করব, এ গুণ করলে হবে এ স্কোয়ার, তারপর এ বি গুণ করলে হবে প্লাস এ বি, এ এবং সি গুণ করলে হবে প্লাস এ সি। এখানে আবার এর কাজ শেষ, এ কে দ্বারা তিনটাকে গুণ করার পর এখন আমরা বি দিয়ে গুণ করব, বি আর এ গুণ করলে হবে প্লাস এ বি, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, এবং বি আর সি গুণ করলে হবে বিসি, এদিকে আছে বিসি। তারপর আমরা সি এরটায় চলে যাই, সি এ কিন্তু একইভাবে সি আর এ গুণ করলে হবে এসি। আমরা সাজানোর জন্য এটা আগে দেই এবং সিটা পরে দেই, তো এসি হবে। তারপর সির সাথে বি গুণ করলে হবে বিসি, তারপর সি সাথে সি গুণ করলে হবে সি স্কোয়ার। এখন যদি আমরা এই স্কোয়ারগুলোকে আলাদা করি, স্কোয়ারগুলোকে সাজিয়ে এই জায়গায় স্কোয়ার করি, তারপর আমরা এ বি যেভাবে আছে ওইভাবে লিখি। লেখার পর কিন্তু আমরা এই জায়গায় এক লাইনের মধ্যেই সব কিছু শেষ করে দেওয়া যায়, তো বাট আমি 2 লাইন করে দিছি। এই জায়গায় কিন্তু আমরা এক লাইনের মধ্যে এসি একটা আছে, এনে এসি একটা আছে, এই জন্য আমরা কী করতে পারি, প্লাস 2ab 2ac আগে 2bc, এগুলো আগে পরে দিলে কোনো সমস্যা নাই। আপনারা সূত্র যেভাবে 2ab প্লাস 2ac প্লাস 2bc, এভাবে আপনারা সূত্রে আগে পরে দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা যোগ অবস্থায় আছে, এজন্য এর কোনো সমস্যা হবে না। এর সূত্রের মান সবসময় একই থাকবে। আমরা যদি 2ab পরে লিখি, সবার শেষেও লিখি, তারপরেও এর মান একই থাকবে, ঠিক আছে। সো আমরা এ বি একটা আছে, এই জায়গায় এ বি একটা আছে, তাহলে হয়ে গেল 2ab। তারপর এসি একটা আছে, এই জায়গায় একটি এসি আছে, তাহলে হয়ে গেল 2ac। তাহলে এ বি আছে, এই জায়গায় এ বি তো আমরা বলছি, বিসি আছে এই জায়গায় একটা, এখানে একটা বিসি আছে, সো হয়ে যাবে 2bc। সো এইভাবে পাঁচটা সূত্রের আমরা উৎপত্তি এবং তাদের একটু বিশ্লেষণ করে দেখালাম যে তারা আসলে সত্য, তাদের গুণ করলে অথবা বর্গ করলে আমরা এই ঠিক সেই সূত্রটাই পাই। এটুকু এবার জাস্ট নিজে যদি আমরা করে রাখি, আমরা নিজেরা এগুলোকে ট্রাই করব, তাহলে কিন্তু আমরা অঙ্কের মধ্যে মজা পাবো এবং অঙ্ক আসলে শিখতে পারবো খুব সহজে। আশা করি সবাই ভিডিওটা পছন্দ করেছেন, আর ভিডিওটা আমি নিজের মতো করে বানালাম। আশা করি সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। বাস এটুকুই, সবাই নিজের যত্ন করবেন, খেয়াল রাখবেন, পড়ালেখা করবেন, এইটুকুই আর কি বলার। গুড বাই, বি হ্যাপি।